অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি উঠেছে বসতবাড়িতে, ভেসে গেছে কয়েকশো মাছের ঘের, শাকসবজি ও আমন ধানের বীজতলা। পানিবন্দী হয়ে বিপাকে পড়েছেন লক্ষাধিক মানুষ। জলাবদ্ধ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। পানির নিচে চট্টগ্রামের নিম্নাঞ্চল। চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধ দেখা দিয়েছে। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি, দোকানপাট ও কয়েকটি মার্কেটে। গত সোমবার দিবাগত রাত থেকে গত মঙ্গলবার দিনভর ভারী বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, বাদুরতলা, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, ডিসি রুট, দেওয়ানবাজার, হালিশহর, নয়াবাজার সহ অন্তত 16টি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নোয়াখালীতে পানিবন্দী কয়েক লাখ মানুষ। নোয়াখালীর 9টি উপজেলা ও 8টি পৌরসভার বেশিরভাগ সড়ক, বাসাবাড়ি পানিতে তলিয়েছে। ভেসে গেছে মাছের ঘের ও আমন ধানের বীজতলা। পানিবন্দী হয়ে বিপাকে জেলার প্রায় 80% মানুষ। এরই মধ্যে জলাবদ্ধ এলাকাগুলোর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তাছাড়া ফেনীতে প্লাবিত হয়েছে 75 গ্রাম। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার 75টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 15,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। গতকাল বেলা 3টার দিকে নদীর পানি বিপদসীমার 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তলিয়ে যাওয়ার কারণে উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে বন্ধ হয়েছে যান চলাচল। লক্ষ্মীপুরের 20 এলাকা প্লাবিত। লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে হাঁটু সমান জলাবদ্ধতা। জোয়ারের পানি উপকূলের 20টি এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক ঘেরের মাছ। এর মধ্যে নিম্নাঞ্চলের 20টি এলাকা প্লাবিত হয়েছে। কুমিল্লার 14 গ্রামে পৌরসভা সহ উপজেলার 13টি ইউনিয়ন প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। বন্যার পানি প্রবেশ করেছে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে। কমলগঞ্জে নিমজ্জিত বিভিন্ন সড়ক। মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে 3 স্থানে ভাঙন দেখা দিয়েছে। লোকালয়ে পানি ঢুকে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তাছাড়া বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।